তাহলে এই দুনিয়ার যত ব্যস্ততায় থাক, যত জরুরি ঝামেলায় থাক, সব কিছুর চাইতে বড় জরুরি কাজ হলো ইসলামী আন্দোলন করা। ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বেশি জরুরি হলো আল্লাহর দিন বিজয়ের জন্য ময়দানে নেমে যাওয়া, তাতে জীবন থাক। আর কারা কারা রাজি দেখি? বাবাকে রাজি? আল্লাহর সাথে সম্পর্ক তা না হলে থাকবে না। থাকবে? থাকবে। মানুষের মধ্যে যত ভালো মানুষই হোক, তার আদর্শের রাজনীতি করা যাবে না। এই পৃথিবী কাঁপানো কোনো ভালো মানুষও যদি হয়, তার আদর্শের রাজনীতি করা যাবে না। ভালো মানুষকে ভালো মানুষ বলা যাবে, কিন্তু তার আদর্শের পার্টি করা যাবে না। আমার কথা বোঝেননি? তার আদর্শের পার্টি করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এই পৃথিবী কাঁপানো কোনো আদর্শ মানুষ থাকলে সে ব্যক্তি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হতে পারবে? কথা কয় না। তো এটা তো সগলি হোহা সগলি কর। বিশ্ব নবীর মতো সমান বরাবর কোনো আদর্শ লোক দুনিয়াতে পাওয়া যাবে না। তো এই বাংলাদেশে যদি কোনো ভালো মানুষও পাওয়া যায়, যে ব্যক্তি দুনিয়ার সব মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষ, তাকে ভালো মানুষ বলা যাবে, তাকে সম্মান করা যাবে, কিন্তু তার আদর্শের রাজনীতি করা যাবে না। নবী আমার বলছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজেই বলেছেন তার ব্যাপারে, আমার নবীর আদর্শে রাজনীতি বাদ দিয়া কেউ যদি ভিন্ন কোনো ব্যক্তি, ভিন্ন কোনো ভালো মানুষের, ভিন্ন কোনো ভালো নারী পুরুষের আদর্শে রাজনীতি পার্টি করে, কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ হাতে তাকে জাহান্নামে দিবে। নিজ হাতে। কার কথা? হ্যাঁ। ওয়ানুসলিহি জাহান্নাম বলেন, ওয়ানুসলিহি জাহান্নাম, তার জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, দুনিয়ার যত বড় ভালো মানুষই হোক না কেন, যত পবিত্র মানুষই হোক না কেন, যত উদার মনের মানুষই হোক না কেন, সে ব্যক্তি আমার কাছে সালাম পাবে, সে ব্যক্তি আমার কাছে সম্মান পাবে, সে ব্যক্তিকে আমি ভালো মানুষ অবশ্যই বলবো, কিন্তু তার আদর্শের পার্টি আমি করতে পারবো না। এখানে নিষেধাজ্ঞা দিয়েছে কে? তা আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে ঠেলে ফেলে দিয়ে আপনি যদি এটা কিছু করেন, আল্লাহ মানবে নাকি? আপনি ঈমান আনা মানে বিশ্বনবীকে নেতা বলে কবুল করছেন আপনি, কথা বল না কে? ঈমান আনা মানে আল্লাহর কোরআনটাকে জীবন ব্যবস্থা হিসেবে কবুল করছেন আপনি। ঈমান আনা মানে আল্লাহকে একমাত্র আইনের মালিক এবং আল্লাহকে রাজা আর আমি প্রজা, এই কথার উপরে আমি ঈমান আনছি। কথা ঠিক না? ঠিক কথা কন না একেবারে। আল্লাহ রাজা আর আমরা কি? প্রজা। প্রজার কাজটা কি? আল্লাহ যা বলবে আমি তা মেনে চলবো, এই কথার উপর আপনি ঈমান আনছেন। এই কবুলের পরে আপনি আর একজনের ঘর কাকারে যান, এটা তো লুচ্চা। কথা ঠিক না? এ তো লুচ্চা লোক। ধরা বলে কি হবে? তা আল্লাহ পাক কি খুঁজে খুঁজে ধরবেন? আল্লাহ দেখতেছে সব। জোরে কন। তাই আল্লাহ তাআলা বলছেন, শোকজ করে দিলাম এই দুনিয়াতে, দুনিয়ার শেষ পর্যন্ত যে সমস্ত লোক ঈমান আনার পরে ময়দানে নামবে না। কোথায় নামবে না? জোরে কন। আমার কথা জবাব দেন। আমার প্রতি ঈমান আনার পরে যারা ময়দানে নামবে না, নামাজ পড়া মানে কিন্তু ময়দানে নামা লয়, ওটা নামাজ। রোজা করা মানে কিন্তু ময়দানে নামলেন না, ওটা রোজা। হজ করা মানে কিন্তু ময়দানে নামলেন না, হজের নাম জেহাদ নয়, নামাজের নাম জেহাদ নয়, রোজার নাম জেহাদ নয়। জেকের আজকার করবেন, ওটা জেহাদ নয়, ওটা ওর নাম শুধু জেকেরই। ওর নাম কি? এই জেকের করলে তাই জেহাদ করতেছে ওটি? তো জেহাদ কোন না রে? নামাজের নাম জেহাদ হবে? একটা লোক নামাজ পড়লো মানে জেহাদ করলো, যার সর্বনাশ। ইনকা ব্যাখ্যা দিলে তো কোরআন উল্টো পাল্টে হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। সব ইবাদত ঠিক আছে, কিন্তু জেহাদ নাই। আল্লাহ পাক বলছেন, আমি শোকজ করে দিলাম। কি করে দিলাম? জোরে কোন। শোকজ করে দিলাম। সব জায়গাতে তোমাকে পাওয়া গেছে, জেহাদের ময়দানে তুমি কেন থাকলে না? এই জন্য আমি আল্লাহ তোমাকে শোকজ দিলাম, জবাব দিয়ে জান্নাতে যাও। কার বাপের ক্ষমতা আছে জবাব দিয়ে জান্নাতে যাবে? কতক্ষণ না খায় আল্লাহ তেজ মারা দিয়েছে কোন জায়গা জানেন? কয়েকটা জায়গা। তার একটা কথা বলি, আম হাসিবিতুম বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। নবীজি বলে দাও, আমার কোরআনটা, আমার রায়, আমার ঘোষণা, আমার বিচারিক রায় ওদেরকে জানাইয়া দাও। জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফালাছি, আমার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাও। এই দুনিয়ার মানুষ ঈমান আনার পরে, অন্য ইবাদত বন্দেগী করার পরে আশা নিয়ে বসে আছে জান্নাতে যাবে।
জান্নাতের মালিক তো আমি। আল্লাহ জান্নাতের মালিক না? কথা কন না, জান্নাতের মালিকটা কোনো পীর সাহেব, কোনো মুরব্বী, কোনো বাপ মা, কোনো হুজুর? বলেন কেউ কি জান্নাতের মালিক? মালিকটাকে আল্লাহ বলছে, নবীজি আমার জান্নাতের মালিক আর আমার জান্নাতের মালিক হয়ে বলতেছি জান্নাত কাকে দেব না তার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি আগেই নিয়ে ফেলাছি। এই সিদ্ধান্তের কথাটা জানাও, ওরা যেন মিথ্যা আশা নিয়ে কবরে না আসে। বুঝলেন আমার কথা? অযথা আশেপাশে আশা নিয়ে যেন কবরে না আসে। আশা পূরণ হবে না, আমি সিদ্ধান্তটা জানালাম। কথা কি বুঝতে পারছেন? কি সেটা? আম হাসিবতুম, বলেন আর বাংলা কি? আম হাসিবতুম, তোমরা কি এই পরিসংখ্যান করে বসে আছো? তোমাদের যে হিসাব কিতাব এরকম হয়ে বসে আছে, মানে মাইন্ড সেট আপ করে নেছে। মাইন্ড সেট আপ কি করছে জানেন? যত ইবাদত করতেছি, সেখানে ফেকেরে চলি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, ফরজ তো পড়তেছি, নফল রোজা, নফল ফরজ রোজা, হজ, ওমরা সব করতেছি, ঠিক না? ব্যাটিক জোরে কর, সব করতেছি, আমি জান্নাতে যাব, জান্নাতের আশা করে বসে আছে। আল্লাহ পাক বলছেন তোমাকে আশা করতে আমি নিষেধ করতেছি, কারণ তোমার এই আশা পূরণ আমি হতে দেব না। আশাকে ব্যর্থ করে দিবে কে? যতক্ষণ পর্যন্ত তোমাকে জিহাদের ময়দানে দেখতে আমি না পাবো। কোথায়? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেব না। আল্লাহ কি বললো? অনুমতি। সব ইবাদত আছে, একটা নাই। কি নাই? কথা কয় না, কি নাই? জিহাদ মানে কি? মাল কাঁচা মারে তেমাতাত বসে থেকে দেখো বেনামাজি মারো কষে বাড়ি, এর নাম জিহাদ? হ্যাঁ, জিহাদ মানে হলো আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। সর্বাত্মক কি করা? সবাই মিলে এক হয়ে চেষ্টা করা, নাকি একা একা করা? সবাই মিলে দলবদ্ধ হয়ে চেষ্টা করা, না এক এক করে করা? আল্লাহ কি বলছেন? ইনফিরু, সবাই মিলে দল হও। কি হও? জোরে এখন প্যাকেট হও, এমন ভাবে প্যাকেট হও কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা একটা সীসা ধারা প্রাচীর হয়ে যাও, বিচ্ছিন্ন থাকবে না। একটা প্রাচীরের মধ্যে লক্ষ কোটি টন কিন্তু সীসা আছে না? জোরে কোন সীসাগুলো কি ভাগ ভাগ করা আছে না? প্যাকেট হয়ে গেছে, একেবারে সলিড হয়ে না যায়নি, জোড়া লেগে গেছে। তোমরা এমন একটা দল করবে যেই দলের একটা কর্মী আর একটা কর্মীর সাথে জোড়া লেগে থাকবে। কি লাগে থাকবে? ওই কাম করে চটি করে করুক, ওর সাথে আমার কি সাথ? এলে কি প্যাকেট হওয়া হলো? এটা কি জোড়া লাগা হলো? আল্লাহ বলছেন এমন ভাবে তোমরা ইসলামে আন্দোলন করবে, ওই দলটা পরস্পরের সাথে জোড়া লেগে থাকবে, একজন আর একজনের হয়ে কাজ করবে, একজনের হাতে আর একজনের হাত দিবে, একজনের কাঁধে আর একজন হাত দিবে, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একই সাথে ময়দানে লড়বে। একজনের দুঃখ আর একজন সান্ত্বনা দেবে, একজনের কষ্ট দুঃখের ভাগ আর একজন নিবে। এইভাবে করে রুহামা উ বাইনাহুম, বলেন রুহামা উ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে একটি ভালোবাসার প্রাচীর তৈরি করে দেবে। ভালোবাসার বন্ধন তৈরি হবে। এইভাবে পরস্পর একত্র হইয়া সীসাডালা প্রাচীরের মতো হইয়া তোমরা ময়দানে আন্দোলন করবে। যেদিন তোমাকে দেখব তুমি জিহাদের ময়দানে আসো, সেদিনই তোমাকে জান্নাতে যাবার অনুমতি দিব। আমার কথা বুঝতে পারছেন নাকি? তাহলে এখানে কি বোঝা গেল? তা বলছে অসাবিরিন, বলেন অসাবিরিন। হঠাৎ করে মনের আবেগ আসলো, জেহাদ করলেন, আবার ছেড়ে দিলেন। আল্লাহ বলছে এইরকম জেহাদ আমার দরকার। কথা কয় না বলে এরকম জেহাদ দরকার। সাবিরিন মানে হচ্ছে বিরতিহীন। সাবিরিন মানে কি? একই উদ্দেশ্য, একই লক্ষ্য সফল করার জন্য আপনাকে বিরতিহীনভাবে ময়দানে থাকতে হবে। মাঝে মধ্যে ব্যর্থতার গ্লানি আসতে পারে, কিন্তু আপনার আন্দোলন বন্ধ হবে না। আমার কথা বোঝেননি? প্রকাশ্যে আন্দোলন করা যাবে না, গোপনে করেন। বিশ্বনবী প্রকাশ্যে করেছেন 3 বছর। তারপরে মক্কার নেতারা, সৌদি নেতারা ইসলাম আন্দোলন বিশ্বনবীকে প্রকাশ্যে করতে দেয় নাই। প্রকাশ্যে বাজারঘাট, মাহফিল, মিটিং বন্ধ করে দিল তারা। বিশ্বনবী তখন কি কাজ বন্ধ করে দিয়েছেন নাকি? বিশ্বনবী প্রমাণ করে সবিরিন কাকে বলা হয়। জেহাদের সবিরিন কি জিনিস শোনো। জেহাদের সবিরিন হলো জেহাদ হবে প্রকাশ্যে।
প্রকাশ্যে যখন হলো না তখন হাত পা গুটে বসে থাকা নাম জেহাদের সাবিরিন নাকি? না, বিশ্বনবী তখন গোপন মিশন শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন অসাবিরিন, বলেন অসাবিরিন মানে বিরতিহীন ভাবে জেহাদ করতে হবে। বিপদ পড়লে জেহাদ বন্ধ করে দিলাম হবে না। আল্লাহ বলছে আমি মেনে নেব না। সুবিধা পালে জেহাদ করবে বাহাদুরের মতো, হাম তারেঙ্গা। কি অবস্থা, কথা ঠিক না? হ্যাঁ করেঙ্গা, তা করেঙ্গা, ভেঙ্গে চুরিয়া সমান করেঙ্গা। যেই না বিপদের গন্ধ বাজে করছে হাম নেই থাকেঙ্গা। আছেন এরকম কিছু লোক? করছে ওদিকে মা কলো ওই তাফসির মাহফিল মানে পুলিশ যাবে, আমি আর যাম না ভাই। কথা ঠিক না ব্যারিক জোরে এখন? কে রে তুই যে পাঁচ মুখে গেলু, এই বিরতি যে দিলু, এই বিরতি দেওয়া নিষেধ করছে কে? আল্লাহ পাক বলছেন হঠাৎ করে জেহাদের ময়দানে তোমাকে দেখলাম। যেই না জেহাদের ময়দানে কালো মেঘ দেখা গেল। কি মেঘ জোরে কন? কালো মেঘ দেখা গেল, তোমাকে আর খুঁজিয়াও পাওয়া গেল না। তার মানে তোমার বিরতি হয়ে গেছে, তোমার উপর চাপ যেই পড়ে গেছে, বিপদের ঘন্টা যখন বেঁধে গেল, জেহাদের ময়দান থেকে তুমি হারিয়ে গেলে। এটা জেহাদের ময়দান থেকে হারিয়ে গেলে না, বরং তুমি জান্নাতের ঠিকানা থেকে নিজেকে তুমি হারিয়ে নিলে, গুটিয়ে নিলে, জান্নাতটা হারিয়ে ফেলেছো। অনেক লোক আছে জেহাদ করে আবার নাই, এরকম লোক আছে না নাই? জোরে কতক্ষণ নাকি আপনারা? যেই বিপদ পড়ে তখন আর জেহাদ নাই। বিপদের গন্ধ ফেলে ওকার খুঁজে পাবেন না আপনি। এখন কোনো বিপদ নেই তো বলছে হাম ক্যা হ্যায়, বলে তুম ক্যা হ্যায়, বলে হাম মুজাহিদ হ্যায়। যেই না বিপদ আছে করছে হাম ক্যা হ্যায়, করছে হাম নেই মুজাহিদ হ্যায়। দাস সর্বনাশ, কি বীর বাহাদুর রে! আল্লাহ বলছে হঠাৎ জেহাদ আর হঠাৎ জেহাদ নেই। এরকম লোকের জন্য জান্নাতের চাবি আমি দেবো না, জান্নাতের কোনো অনুমতি দেবো না। এখন আপনারাই বলেন বিপদে পড়লে জিহাদ করবেন কারা কারা? এখন তো সুবিধা আছে, এখন আমাদের কোনো জেহাদে বাধা। চরম বিপদ যদি শুরু হয় কোনো দিন, তখন জিহাদ চালাতে হবে, আন্দোলন চালাতে হবে, কোরআন বিজয়ের পার্টি আপনার করতেই হবে। এরকম বিপদের মধ্যে পড়লেও আপনি পার্টি করবেন। কারা কারা একটু দুই হাতটা করে করবেন? দুই হাত বলছে, দুই হাত। এক হাত আবার কার জন্য থুছে? হুজুর আপনার তাহলে করবেন সবাই। কোরআন থেকে জীবন্ত ওয়াজ শোনেন। আল্লাহ বলছে দেখছেন আম হাসিব তুমি, আবার একটা বলেন আমার সাথে, মনে মনে বলেন, তাহলে আমার সাথে বললে আপনি এক অক্ষরে 20টা নাকি পাবেন। তুমি যদি না পারো কুতে পায়তা কারোর সাথে ঝুল মেরে যদি পড়ো, যাই ভালো করছে এই পাবি 10টা, মানে আমি 10টা। দেখছেন আল্লাহ নবী কি ফায়সালা পারে, সুবিধা আপনাকে পকেই বেশি করে ঠিক গেছে। যাই ভালো করছে আমি ভাবি 10টা, আর যাই কম পারছো না ওর সাথে ঝরে ঝরে কোনো রঙের করছে, নবী বলছে তোকে 20টা করে দেওয়া হবে। এটা কি হলো? এটা কি হলো? 100টা আয়াত হলে আমি পাবো 1000, আর আপনারা পাবেন কর্তৃকন্ত না 20টা মানে 2000 হচ্ছে 2000ই তো 2000 সব পাবেন। আমি 1000 লেবার যাবো, আপনি 2000 আল্লাহ দেবে। তো এখন কি মনে করে আল্লাহ নবী খোঁজে, এই রহস্য আমরা জানি না। হয়তো ভালোবাসার কারণেই করছে। তুই তো বেশি খাওয়া পারিস, তুই তো সবসময় করিস, ওরা না ঠিক মতো খাওয়া পারে না, আজকে না বলছে না করছে, তুই হিংসা করিস না, ডবল দিবে আল্লাহ। কারণ আম হাসিবিতুম, আমার সাথে মনে মনে বলে, আম হাসিবিতুম আনতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন তোমাকে সকল প্রকার ইবাদত যা করেছো আমি খুশি, কিন্তু জান্নাত দেব না। ওই ইবাদতগুলোতে আমি কি খুশি, কিন্তু জান্নাত এখনো তোমার জান্নাতের ফয়সালা হয় নাই। আমি জান্নাতের ফয়সালা সেদিনই করব যেদিন তোমাকে জিহাদের ময়দানে দেখব। আর ওয়া আলামাস সাবিরিন, এই দুনিয়ার জীবন শেষ করবে, জিহাদ করতে করতে মারা যাবে। হঠাৎ করে বন্ধ করেছো, আবার জিহাদ করো, আবার বন্ধ করো, এরকম হবে না। ওই যে জিহাদ শুরু করেছো মরা পর্যন্ত জিহাদ করে যেতে হবে। নবী আবার বলেন জিহাদ করতে করতে কপাল ঘেমে গেল যাদের, গা ঘেমে গেল যাদের, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলে গেলাম এই ঘাম তার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে গেল। আমি হাদিসটা পরে খুঁজতেছি, হাদিসের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন। তখন আল্লাহ পাক বলেন যারা জিহাদ করতে করতে জিহাদের ময়দান থেকেই বিদায় হয়ে গেল আল্লাহর কাছে, নিজে নিজেই মরুক কিংবা কেউ কারো হাতে মারা যাক, কোনো ষড়যন্ত্রে পড়ে মরুক কিংবা অ্যাক্সিডেন্টে পড়ে মরুক, আগুনে পুড়ে মরুক, আমাশা হয় আর ডায়রিয়া হয়, কিংবা এমনিতে হার্ট অ্যাটাক করে মরুক, কিন্তু লোকটা জিহাদ করতো কিনা, লোকটা জিহাদ করা অবস্থায় মারা গেছে, মানে আন্দোলনের মধ্যে তার নাম এখনো
আছে। আন্দোলনের প্রতিটা প্রোগ্রামে থাকে, প্রতিটা মিটিংয়ে থাকে। লোকটা কি খোঁজা লাগে না? নিজের দায়িত্বেই লোকটা আন্দোলনে জমা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়ায়ালামা সাবিরিন, আমি আল্লাহ যখন জানতে পারবো তুমি মরা পর্যন্ত বিরতিহীনভাবে জিহাদের ময়দানে হাজির ছিলে, আমি আল্লাহ কথা দিলাম এই হাজিরা তোমার জান্নাতের জন্য কবুল হয়ে গেল। এবার আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। তাহলে এইভাবে জীবন্তভাবে কোরআন আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে। তারপরে যখন বৃহস্পতিবার আপনাদের বলা হয় কে ভাই মনে আছে, করছে হয় মনে আছে না, মানে তাহলে গুরুত্ব আপনাদের আছে। এখন বলেন তো আগামী এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার কারা কারা আসবে নিজ দায়িত্বে? দুই হাত ওই এক হাত দিলে তো গোলমাল হয়। কে কে আসবেন দেখি, নিয়ত করেন, পাকা নিয়ত। আল্লাহ বলছেন আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, এই দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাস, এই দুনিয়ার মজা, এই দুনিয়ার সম্মান ক্ষমতা, এগুলোর মধ্যেই তুমি মজা মারলে আখিরাতটা ভুলে গেলে। তার মানে হলো জিহাদ যখন ছেড়ে দিয়েছো তোমার আখিরাতটা শেষ হয়ে গেছে। আখিরাতটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ভালোভাবে জেনে রাখো, গোটা দুনিয়ার সমস্ত সুখ শান্তি, আরাম আয়েশ, ক্ষমতা, সম্পদ, বিশাল বাগান বাড়ি, বিশাল অট্টালিকা, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, বিশাল পদমর্যাদা, বিশাল সৌন্দর্য, বিশাল সংসার, প্রভাব প্রতিপত্তি, সবটুকুন আখিরাতের কাছে সামান্য পরিমাণ। আখিরাতের কাছে সামান্য পরিমাণ। সাহাবারা বললেন নবীজি একটু বলেন তো কিরকম সামান্য পরিমাণ? নবী আমার বললেন ও সাহাবারা রে, এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি সম্মান আর মর্যাদা সবগুলো একত্র করার পরে আখিরাতের কাছে কিরকম তা কি জানো? ওই যে মহাসাগর দেখতে পাও, ওই মহাসাগরের মধ্যে একটা পাখি, ছোট্ট একটা পাখি যখন ঠোঁট ডুবে দেয়, ঠোঁটটা তোলার পরে ঠোঁট থেকে একটা ফোঁটা পানি যখন পড়ে যায়, ওই একটা ফোঁটা পানি যত বড়, গোটা দুনিয়ার সুখ শান্তি আখিরাতের কাছে ঠিক ততটুকু। সমস্ত দুনিয়ার সুখ শান্তি যত বড়, আখিরাতটার শান্তি মহাসাগরের মতো। তাহলে আসল সম্মান আর সুখ আমাদের কোথায় আছে ভাইজান? আখিরাতে। তাহলে সেই আখিরাতের সম্মান আর মর্যাদা ধরার জন্য, আল্লাহ পাকের শোকজ থেকে বাঁচার জন্য, কার থেকে? শোকজ থেকে বাঁচার জন্য শোকজটা ছিল তোমরা কেন ময়দানে নামলে না, তোমরা কেন জিহাদ করলে না, তোমরা কেন তোমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকলে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে, তোমাদের বাড়ি গাড়ি, এই ব্যস্ততা তোমাদেরকে আটকিয়ে দিল কেন? সমস্ত ব্যস্ততাকে ভেঙে চুরমার করে দিয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কেন তোমরা জিহাদ করো নাই? আমি আল্লাহর কাছে শোকজের জবাব দিয়া জান্নাতে যাও। কারো বাপের ক্ষমতা আছে শোকজের জবাব দেওয়া? জোরে কোন আছে নাকি? না। আমাদের ব্যবসা ক্ষতি হবে, আপনি দুটাই আপনি পরলোক হবার চান। আখিরাতটা বেশি ধরতে গেলে দুনিয়ার একটু ক্ষতি আপনার, কথা কন না কে? আখিরাতটা বেশি ধরতে গেলে দুনিয়ার কি হবে? একটু ক্ষতি হবে। আর এই ক্ষতিটা পুষে দিবে কে? জোরে বলেন কে পুষে দিবে? আল্লাহ কি বলছেন? আমাকে সাহায্য করো, আমি তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবো।